আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইল জেলা প্রশাসক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপ মোহাম্মদ রকিবুল হাসান এবং নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। জেলা প্রশাসক বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং বাল্যবিবাহ প্রতিরোধে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে হবে। সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। শরীয়তপুর সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি ডাকাতি, কিশোর অপরাধ, সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসক ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ট এর যৌথ আয়োজনে গতকাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। পরে একটি মাদক বিরোধী শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুফতা হকের সভাপতিত্বে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শুধু মাদক সেবীদের শাস্তি দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য পরিবার থেকে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। নড়াইলের লোহাগাড়া পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫২,২৩,৪০,৮০১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬০,৪৭,৬১২ টাকা। গতকাল পৌরসভায় সভাকক্ষে পৌর প্রশাসক সুস্মিতা সাহা এ প্রস্তাবের বাজেট উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪,৯৩,৪০,৮০১ টাকা এবং রাজস্ব ব্যয় ৪,৩২,৯৩,১৮৯ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ব্যয় ৬,৮০,০০,০০০ টাকা এবং প্রকল্প খাতে আয় ব্যয় ৪০,৫০,০০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসক সুস্মিতা সাহা বলেন, আয় ব্যয়ের ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এর বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। শরীয়তপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার সাফল্য অর্জন করেছে মজিদ জরিনা ফাউন্ডেশনের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। গতকাল প্রকাশিত ফলাফলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গ্রুপের প্রথম হয়েছে জান্নাতুল ফেরদৌস রুশমিলা, দ্বিতীয় জান্নাতুল ফেরদৌস দিবা এবং তৃতীয় সুপর্বা পাল। এছাড়াও খ গ্রুপে মাহমুদুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে। রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে মরিয়াম আকন এবং খ গ্রুপে দ্বিতীয় স্থান হয়েছে তাসলিমা আহমেদ কাশফিয়া। আয়োজকরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তোষাপাট ১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার সুচিডাঙ্গা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উপকেন্দ্র গোপালগঞ্জ এর কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান।
সভাপতিত্বের করেন বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বক্তারা বলেন, বিনা তোষাপাট চাষ বাড়লে ভারত থেকে পাটজাত আমদানি প্রয়োজনীয় কমবে এবং প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ জাতের পাটের হেক্টর প্রতি গড়ে আঁশ উৎপাদন প্রায় 4.17 টন, যা প্রচলিত জাতের তুলনায় বেশি। এছাড়া এটি রোগ ও পোকামাকড় সহনশীল এবং বপন থেকে ফসল কাটতে প্রায় 118 দিন সময় লাগে। মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে 1,165 পিস ইয়াবাসহ সিদ্দিক ব্যাপারী নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শিবচর পৌরসভার স্বাস্থ্য কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির আঙিনায় মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কে সোনাসুর বাস স্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত 25 জন আহত হয়েছে। গতকাল দুপুরে পিরোজপুর থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইন বাসটি দুর্ঘটনার শিকার হয়। আহতদের মধ্যে 20 জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:30 বাংলায়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।